আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়েব ব্যানার ডিজাইন করবেন, তাও আবার পিক্সেল অ্যাপের মাধ্যমে। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো রফিকুল ইসলাম, আপনারা দেখছেন রফিকুলস হেয়ার। বরাবরের মতো আমরা পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করার পর ডিফল্টভাবে যে লেখাটি থাকে ওটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা চলে যাবো আমাদের সাইজের দিকে। আমরা সাইজটা এই জায়গায় রাখবো 300 বাই 600। 300 বাই 600 রাখছি ব্যানারের সাইজটা। এরপর ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করছি সাদা। এরপর আমরা গ্যালারি থেকে যে ইমেজগুলো ব্যবহার করব সেগুলো নিয়ে নিচ্ছি একের পর এক। প্রথম ইমেজটাকে নিয়ে আমি এক পাশে রাখছি এবং এটাকে সুন্দর করে সাইজ করে দিচ্ছি, ছোট বড় করছি। আপনারা নিজেদের মতো করে করতে পারেন, সমস্যা নেই। এরপর পরবর্তী যে ফটোটা আমি ইউজ করবো এই জায়গায় সেগুলো আনছি এখানে। এটাকে আমি একটু ঘুরিয়ে রাখছি, ঘুরিয়ে দিয়ে এরপর এটাকে নিচের কর্নারে ব্যবহার করব। নিচের কর্নার দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি লক করে দিচ্ছি যাতে পরবর্তীতে এডিটের সময় কোনো সমস্যা হয়। এরপর আমরা শেপ থেকে একটা শেপ ক্রিয়েট করছি। একটা শেপ ক্রিয়েট করা হয়ে গেলে এখানে একটা কালার চুজ করব। কালারটা দিব আমরা সবুজ কালার, যেটা এই জায়গায় রয়েছে। কালারটাকে আমি একটু সাদা করে দিচ্ছি, ব্রাইট করে দিচ্ছি। এরপর এটাকে বড় করছি। এটাকে বড় করে উপর থেকে উপরের কর্নার থেকে নিচে যে মাঝামাঝি আছে ওখানে অবধি আনছি। আনার পর এটাকে একটু ঘোরানোর চেষ্টা করছি, ঘোরালে হবে না, জাস্ট এটাকে এই জায়গায় রেখে এরপর রিসাইজ করে নেবেন। এরপর এটাকে একেবারে নিচের লেয়ারে দিয়ে দিবেন। আপনার কাজ শেষ এটার জন্য। এরপর এটাকে চাইলে লক করতে পারেন, আবার নাও করতে পারেন। আমি লক করে দিচ্ছি। এরপর আরেকটা শেপ ক্রিয়েট করছি এবং এটার কালারও আমরা সেম রাখবো। সেম রেখে এই পাশে যে একটা প্লেট রাখছি বা বাটি যে জায়গায় বলতে পারেন আপনারা, এটার উপরে রাখছি রেখে এরপর এটাকে একেবারে নিচের লেয়ারে নিয়ে যাব টেনে। নিচের লেয়ারে নিয়ে আসার পর এটাকে একটু অ্যালাইন করে নেব যাতে একেবারে মাঝামাঝি থাকে জিনিসটা। অ্যালাইন করা হয়ে গেছে। এরপর আমরা একটা এ জায়গায় পিএনজি ইমেজ ব্যবহার করব। ইমেজগুলোর লিঙ্ক এটা সহ সবগুলো ইমেজের লিঙ্ক এবং সম্পূর্ণ সবকিছুর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ইজিলি ভাবে ডাউনলোড করতে পারেন। এর কালারটা রাখছি আমি সাদা। সাদা রেখে যে প্লেট বা বাটিটি আমরা রাখছি তার আশেপাশে এটাকে রেখে এরপর নিচের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি। এটাকে আপনারা নিজেদের মতো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন যাতে এটা সুন্দর দেখায়। এরপর আরেকটা কপি করছি, কপি করে নিচের যে বাটি বা প্লেট রাখছি ওটা নিচে রাখছি, রেখে এরপর এটাকে নিচের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে দুটোকে লক করে দিচ্ছি। এই দুটো লক করা হয়ে গেলে আরেকটা কপি করছি। কপি করার পর এটাকে যথেষ্ট পরিমাণে বড় করা লাগবে এবং কিছু কিছু অংশ বাদ দেওয়া লাগবে। এর জন্য আমি ইরেজ টুলটা ব্যবহার করছি। ইরেজ টুল থেকে এই জিনিসগুলো কাটছাট করছি। আপনারা নিজেদের মতো করে একটু সময় নিয়ে কেটে কুটে নেবেন। কাটা হয়ে গেলে এটাকে টেনে একটু লম্বা করে দিচ্ছি। লম্বা করে দিয়ে যে সার্কেলটা নিয়েছি আমরা ওই সার্কেলের বরাবর করে একদম অ্যালাইন করে এটাকে ঘুরিয়ে দিব যাতে এটা
ওটার সাথে আড়াআড়ি ভাবে মিলে যায়। মিলানো হয়ে গেলে এটাকে আমরা নিচের লেয়ারে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিয়ে তারপর লক করে দিচ্ছি। লক করে দেওয়া হয়ে গেলে আমরা এই জায়গায় মানে আমাদের যে টেক্সটগুলো আছে একের পর এক এগুলো ব্যবহার করব। উপরের জায়গায় আমি লিখছি ফুড, ফুড লিখে এটাকে উপরের কর্নারে রাখছি। এরপর একটা কালার দিচ্ছি, কালারটা আমরা আগে ফন্ট দিচ্ছি। ফন্টগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই জায়গায় একটা ফন্ট ইউজ করছি। এরপর আমরা চলে যাচ্ছি কালারের দিকে, কালার করতেছি। কালার আমরা আগের কালারটাই দিচ্ছি, যেটা দেখতে অনেকটা সবুজের মতো লাগছে, আপনারা টিয়া কালারও বলতে পারেন। এরপর এই জায়গায় দুটো চামচ ব্যবহার করছি, যেহেতু এটা ফুড রিলেটেড সেহেতু দুটো চামচ ব্যবহার করলে এটা একটু ফুড ফুড ভাব দেখবে। এরপর এটাকে একটু জুম করে নিচ্ছি যাতে জিনিসগুলোকে একটু সুন্দর করে বসানো যায়। জুম করে এটাকে সুন্দর করে পজিশন করে নিচ্ছি। পজিশন করা হয়ে গেলে আরেকটা কপি করছি, কপি করার পর এটাকে একটু বড় করে নিচের দিকে এনে নিচের দিকে এনে আপনারা ক্রপ অপশন থেকে বিপরীত চামচটা সিলেক্ট করবেন। হয়ে গেছে। তো এরপর আমি এই জায়গায় আরেকটা টেক্সট লিখতেছি, ফুড, উপরটা ছিল ফুড, নিচেরটা হবে আমি দিচ্ছি প্লাজা। আপনারা আপনাদের কোম্পানিরটি ইউজ করবেন। আমি এটা গুগল থেকে সংগ্রহ করছি টেক্সটগুলা। প্লাজা লিখে একটা ফন্ট সিলেক্ট করতেছি। একটু ছোট করে নিচের দিকে নিয়ে এরপর স্পেসিক্সটাকে বাড়িয়ে দিয়ে স্পেসিক্স বাড়িয়ে একদম বরাবর করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমরা জায়গায় কালারটাকে একটু একটু মানে মাংসের কালার করে দিব। যে মাছটা আছে মাছের কালার নিচ্ছি, নিয়ে জায়গায় বসিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা বাকি লেখাগুলো লিখবো। এই জায়গায় লিখছি অর্ডার, আমি এই জায়গায় যেখানে একটা লেখা লিখে দিচ্ছি সুন্দর করে পোস্টারটাকে সাজানোর জন্য। আপনারা আপনাদের কোম্পানির নিজেদের যে একটা জিনিস আছে টেক্সট ওগুলো ইউজ করবেন। এরপর এটাকে একটা ফন্টে আমি সিলেক্ট করতেছি। বারবার বলছি ফন্টগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর আমরা অ্যালাইনটাকে ঠিক করছি, অ্যালাইনটাকে ঠিক করে এটা ব্যাক এটাকে একটু সাইজটাকে ছোট করা লাগবে। অ্যালাইন ঠিক করছি আবার, সাইজটাকে একটু অ্যালাইনটা ঠিক করার পর আপনারা সাইজটাকে মানে ছোট বড় করার জন্য যে সাইজ নামে একটা অপশন আছে ওটা ব্যবহার করবেন। অন্য কোনো অপশন দিয়ে যদি করতে যান তাহলে এটা কিন্তু থাকবে না, হবে না ঠিকঠাক মতন। এরপর কালারটা আমরা সিলেক্ট করছি সাদা, হয়ে গেছে। এরপর আরেকটা লেখা লিখবো এই জায়গায় 50%। এটা ফন্ট সিলেক্ট করতেছি। যতগুলো ফন্টের জায়গায় ইউজ হবে সবগুলো ফন্ট ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বরাবরের মতো সাদা কালার করে দিচ্ছি এবং আরেকটা টেক্সট নিচ্ছি, নিয়ে জায়গা লিখবো। আপনারা অফ লিখতে পারেন, কেউ আবার ফ্রি লিখতে পারেন। আমি অফ লিখছি এই জায়গায়, লিখে জুম করে এটাকে অফের পাশে নিয়ে বসাচ্ছি, পার্সেন্টের পাশে নিয়ে বসাচ্ছি। এরপর একটা ফন্ট সিলেক্ট করতেছি।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন। কালারটাকে আমরা আগের মতো সাদাই করে দিচ্ছি। এরপর জুম আউট করে নিচ্ছি। নতুন করে একটা টেক্সট নিয়ে নিচ্ছি এই জায়গায়, একটু জুম করে নিচ্ছি। এই জায়গায় লিখবো অর্ডার নাও, বাই নাও, যা লিখতে পারেন সুন্দর করে লিখবেন। আমি এই জায়গায় লিখছি অর্ডার নাও। এরপর একটা মানে শেপ নিচ্ছি, নিয়ে এটাকে একটু মানে সুন্দর করে কোণায় রাখছি এবং এর বর্ডার রেডিয়াসটা 100 করে দিচ্ছি। 100 করে দিয়ে কালার সিলেক্ট করছি আমরা। এই যে এই জায়গা থেকে একটা কালার চুজ করছি, যেটা আগেই নিয়েছিলাম আমরা, মানে মাছের যে কালার রয়েছে চিংড়ি মাছের, ওটা নিচ্ছি। নিয়ে এরপর যে অর্ডার নাম আছে এটাকে আমরা উপরের লেয়ারে নিয়ে আসবো। টু ফ্রন্ট সিলেক্ট করবো এই জায়গায়, তাহলে উপরের লেয়ারে চলে আসবে টু ফ্রন্ট। এরপর আসবে আপনার এরপর এখানে একটা আমি ফন্ট সিলেক্ট করব। একটা ফন্ট এই জায়গায় দিচ্ছি, অর্ডার নাও। অর্ডার নাও মনে হয় প্রত্যেকটা লেখা মানে বড় অক্ষরে দিলে ভালো লাগে, আমি তাই বড় অক্ষরে দিচ্ছি। এরপর এটাকে কালার করব, সাইজটা একটু রিসাইজ করে নিচ্ছি। স্পেসিক্সটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। সাইজটাকে আর একটু ছোট করছি। সাইজ ঠিকঠাক করা হয়ে গেলে এবার আসবে আমাদের কালারের পালা। কালারটাকে আমরা এই জায়গায় সাদাই রাখছি। এরপর নতুন একটা টেক্সট নিয়েছি। নতুন টেক্সট নিয়ে আমরা এই জায়গায় আপনাদের ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন। আমি এখানে লিখছি www.website.com বা 𝐟𝐢𝐥𝐞। আমি যেটা ইচ্ছা এটা ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুড প্লাজা নামে একটা ওয়েবসাইটের নাম ব্যবহার করছি। এটা সম্পূর্ণ আমার থিওরিক্যাল, এটা থাকতে পারে আর নাও থাকতে পারে, সমস্যা নেই। এটা কোনো আপনারা ভিজিট করার চেষ্টা করবেন না, এটা এমনিতে ইউজ করতেছি foodplaza.com। আগে বলছি জিনিসগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা, ডিজাইনগুলো আমি জাস্ট কীভাবে মোবাইল দিয়ে করবেন এই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি সবকিছু হয়ে গেলে এবার এটার একটা কালার দেওয়া লাগবে। কালারটা আমরা কালো কালারই রাখছি। এরপর এটাকে জুম আউট করছি। জুম আউট করা হয়ে গেছে এবং আমাদের পুরো মানে ডিজাইনটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা আলট্রাতে সেভ করে নিচ্ছি।